প্রায় 1200 মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত করে ছেলেরা যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া শেষ করে 27 BCS উত্তীর্ণ হয়েছিল তাদেরকে বাদ দেওয়া হয়েছিল। নির্বাহী বিভাগের এই বেআইনি সিদ্ধান্ত বাংলাদেশের সুপ্রিম কোর্ট বৈধতা দিয়েছিল। আজ সে রায়ের মাধ্যমে সে বৈধতাকে অবৈধ করে, সে আগের বৈধতাকে অবৈধ ঘোষণা করে আপিল বিভাগের রায় পুনর্বিবেচনা করে হাইকোর্টের রায় বহাল করা হয়েছে এবং আপিল বিভাগের আগের রায় বাতিল করা হয়েছে। আলহামদুলিল্লাহ। আমরা এই যে 18 বছর ধরে এই আইনি লড়াইটা চালাচ্ছিলাম, এটা পৃথিবীতে একটা নজিরবিহীন ঘটনা যে এত বড় একটা অসংখ্য বিচারপ্রার্থী মানুষ 1200 জন প্রায় সুদীর্ঘ 18 বছর ধরে এই লড়াইটি চালিয়ে গেছে। আজকে বিচার বিভাগের, গতকাল আমরা আপনাদের সামনে বলেছি, বিচার বিভাগের যে ক্ষতিটা হয়েছিল, বিচার বিভাগের যে দায়টা রয়েছে, সেই দায় থেকে কিছুটা হলেও দায় মুক্তি হবে আজকের এই রায়ের মধ্য দিয়ে। এই রায়ের ফলে ইনশাআল্লাহ প্রায় 1200 জন যারা চাকরিতে যোগদান করতে চাইবে তারা তাদের 27তম ব্যাচে ইতিমধ্যে যারা নিয়োগপ্রাপ্ত হয়েছেন তাদের সঙ্গে নোশনাল সিনিয়রিটি পাবেন, অর্থাৎ ধারণাগত জ্যেষ্ঠতা সহ তারা চাকরিতে নিয়োগ পাবেন ইনশাআল্লাহ। এবং সেই সঙ্গে মহামান্য হাইকোর্টের 3টি ডাইরেকশন সহ যে জাজমেন্ট দেওয়া হয়েছিল সেই রায়টিও বহাল করা হয়েছে, যেখানে 3টি ডিরেকশনে বলা হয়েছিল যে এদেরকে যাদের বাদ দেওয়া হয়েছে দ্বিতীয় ভাইভা বসির মাধ্যমে তাদেরকে চাকরিতে নিতে হবে 90 দিনের মধ্যে। বলা হয়েছিল যে তাদের জ্যেষ্ঠতা ইন অ্যাকর্ডেন্স উইথ ল হবে। বলা হয়েছিল যে ইতিমধ্যে যারা 27 BCS এর মাধ্যমে যোগদান করেছে তাদের জন্য চাকরির কোনো অসুবিধা না হয়, সেটাও আইনানুগভাবে নির্বাহী বিভাগ দেখবে। তো আপনারা এই লড়াইয়ে আমাদের সঙ্গে ছিলেন। আমরা যারা আইনজীবী ছিলাম, এই 18 বছর ধরে একটা অসম্ভব কঠিন লড়াই ছিল, এগেনস্ট অল অডস, একটা আনফ্রেন্ডলি এনভায়রনমেন্টের মধ্যে আমরা এই মামলাগুলো তখন করেছিলাম। কিন্তু আজ এই রায়ের মধ্য দিয়ে যে ন্যায় বিচার প্রতিষ্ঠা হলো, দুটো জিনিস পরিষ্কার হলো। সেটা হলো, যেটা আপনাদের আগেই বলেছি, যে বিচার বিভাগের মর্যাদাটা সমুন্নত হলো। বিচার বিভাগ যে নির্বাহী বিভাগের হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়ে পলিটিক্যাল কনসিডারেশনে এদেশের মানুষ হওয়া সত্ত্বেও ন্যায় বিচার থেকে এদেরকে বঞ্চিত করেছে, সে দায় থেকে বিচার বিভাগ মুক্ত হলো। আর দ্বিতীয় যেটা হলো, ভবিষ্যতের জন্য একটা দ্বার উন্মোচিত হলো। সেই দ্বারটা হলো এই যে আস্থাহীনতা তৈরি হয়েছিল বিচার বিভাগের এবং মানুষের যে বিচার না চাওয়ার যে অনীহা তৈরি হয়েছিল, আজকে এই রায়ের মধ্যে দিয়ে বাংলাদেশের সকল মানুষকে এই মেসেজটা দেওয়া যায় যে ন্যায় বিচার করা শুরু হয়েছে। আপনারা দেখেছেন 5ই আগস্টের পর থেকে, এবং ইনশাআল্লাহ এই ন্যায় বিচার যদি অব্যাহত থাকে এদেশের সকল ডেসিমেটেড ইনস্টিটিউশনস গুলো সবই আবার ঠিক হবে ইনশাআল্লাহ। মানুষের অধিকার প্রতিষ্ঠা হবে, আইনের শাসন প্রতিষ্ঠা হবে। এটা হাইকোর্টের রায়ে 90 দিনের মধ্যে নিয়োগ দিতে বলা হয়েছে, সুতরাং সেই 90 দিনটা বহাল করা হয়েছে। আরেকটা জিনিস বলি, এই রায়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এরকম একটা জনগুরুত্বপূর্ণ মামলায় কোন রকম লিভ গ্রান্ট না করে মামলাতে হাইকোর্টের রায়টা সেটাসাইড করে দিয়েছিল। আগে যেই আপিলটা আমরা আগে করেছিলাম, সেই সিভিল পিটিশন ফর লিভ টু অ্যাপিলে লিভ গ্রান্ট না করে এটা সেটাসাইড করে দেওয়া হয়েছিল। ওই জাজমেন্টে মহামান্য হাইকোর্টের যে অথর জাজ ছিলেন বিচারপতি, আমি তার নাম বলছি না, সম্মানিত বিচারপতি, তার সম্পর্কে তৎকালীন প্রধান বিচারপতি বহুল আলোচিত, উনি অনেক অ্যাডভার্স রিমার্ক করেছিলেন এবং স্ট্রিকচার দিয়েছিলেন।